আগে হিমালয়ের কাছে চন্দ্রপুর নামে একটি শান্ত গ্রাম ছিল। গ্রামের মানুষ খুব পরিশ্রমী ছিল, কিন্তু সেখানে কোনো ফসল ফলত না। মাটি ছিল শুকনো, বৃষ্টি হতো না। গ্রামের মানুষ হতাশ হয়ে পড়েছিল। এই গ্রামে আরুণা নামে এক গরিব কিন্তু দয়ালু মেয়ে থাকত। সবাই অভিযোগ করলেও আরুণা তাদের আশা দিত, বলত একদিন সব ঠিক হয়ে যাবে। এক পূর্ণিমার রাতে আরুণা এক স্বপ্ন দেখল। স্বপ্নে এক জ্যোতির্ময়ী নারী, চাঁদের পরী, তাকে ডাকলেন। পরী বললেন, আরুণার হৃদয় নির্মল, তাই সে যেন পরদিন রাতে পাহাড়ের চূড়ায় এসে তাঁর সাথে দেখা করে। পরী গ্রামকে সাহায্য করতে চেয়েছিলেন। পরদিন রাতে আরুণা একাই পাহাড়ের দিকে রওনা হল। পথে তার সাথে এক সাধুর দেখা হল। সাধু হেসে বললেন, ভয়কে জয় করতে পারলে আলো তোমার সঙ্গী হবে। তিনি আরুণাকে একটি ছোট প্রদীপ দিলেন, যা সময় এলে আলো দেবে। অবশেষে আরুণা পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখানে সেই চাঁদের পরী দাঁড়িয়েছিলেন। পরী আরুণার সাহসে খুশি হয়ে তাকে একটি সোনালি বীজ উপহার দিলেন। পরী বললেন, এই বীজ থেকে যে ফল হবে তা সবার মাঝে ভাগ করে দিতে হবে। যদি কেউ একা নিজের জন্য নেয় তবে গাছ শুকিয়ে যাবে। আরুণা বীজ নিয়ে গ্রামে ফিরে এলো। সে সবাইকে ডেকে বীজটি গ্রামের মাঝখানে পুঁতে দিল। আশ্চর্য! মাত্র এক রাতের মধ্যেই বীজ থেকে একটি বিশাল গাছ জন্মাল। গাছের পাতা ছিল রূপালি, আর ফলগুলো ছিল সোনার মতো। ফল খেয়ে মানুষের অসুস্থতা দূর হল এবং মনে শান্তি এলো। সবাই খুব খুশি হল। কিন্তু গ্রামের রাঘব নামে এক লোভী ব্যবসায়ী ছিল। সে ভাবল, এই ফল শুধু আমার হলে আমি ধনী হব। এক রাতে সে চুপিসারে গাছের সব ফল চুরি করে নিয়ে গেল। ভোর হতেই গাছটি শুকিয়ে গেল। গ্রামের মানুষ হতাশ হল। আরুণা বুঝল, এটাই ছিল পরীর পরীক্ষা। সে সবাইকে নিয়ে গাছের কাছে প্রার্থনা করল এবং ভুল স্বীকার করল। রাঘবও নিজের ভুল বুঝে ক্ষমা চাইল। অদ্ভুতভাবে গাছটি আবার সবুজ হয়ে উঠল। এরপর থেকে গ্রামের মানুষ ঠিক করল যে তারা সবাই মিলে ভাগ করে ফল খাবে। ধীরে ধীরে গ্রামে ফসল হল, নদীতে পানি এলো, চারদিকে সুখ সমৃদ্ধি ভরে গেল। গ্রামের মানুষ বিশ্বাস করত,